গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আর ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বিকালবেলা এখন বাজে প্রায় 5টা মতো, বাজেনি এখনও, 10 মিনিট বাকি। তো বেরোচ্ছি একটু। অনেক দিন ধরেই ভাবছি, এখানে মেলা বসেছে একটা চিত্রালয় মাঠে, তো যাব করে আর যাওয়া হচ্ছে না, কেননা এখানে প্রচণ্ড ঠান্ডা। তো তার জন্য বিকালবেলা রেডি হয়ে গেছি। সকাল সকাল ব্লগটা সবসময় আরম্ভ করি, তো আমার মুখ থেকে শুধু সকালই বেরোচ্ছে। তো এই দেখো রেডি হয়ে গেছি, রাজীবও রেডি হয়ে গেছে। আর চলো যাই, আর বেশিক্ষণ থাকবো না, জাস্ট একটুখানি থাকবো। আর এই ব্লগটাও ভীষণ ছোটই হবে, তো দেখতে থাকো। কিছু বলছে কি করবো রে? ভাবলাম একটু বিকাল বিকাল বেরোবো, যাতে ঠান্ডাটা ভীষণ পড়ে। তো ঠান্ডায় তো মেয়েকে নিয়ে মেলায় ঘোরা যায় না, তাই ভাবলাম একটু বিকাল বিকাল বেরিয়ে আসবো, কিন্তু হলো না। সেই সন্ধেই হয়ে গেল। আজকে সারা দুপুর যার জন্য ঘুমাইনি বেরোবো বলে। রাজীব বললো ঘুমিয়েও না, ঘুমালে দেরি হয়ে যায়। তো ঘুমালাম না। 4:15 থেকে উঠে রেডি হওয়া, তারপরে হচ্ছে বেরোনো। 5:10 হয়েই গেল। আর এই যে মেয়ে, চলো মেলায় ঢুকছি, সাথে থাকো, ভালো লাগবে তোমাদের। চিত্রালয় মাঠে অনুষ্ঠানটা হচ্ছে, মানে মেলাটা হচ্ছে। আর এগুলো সব স্টল বসিয়েছে। হ্যাঁ, আর এই দেখো স্টেজটা প্রত্যেক দিনই একজন করে আসছেন আর্টিস্ট। আমাদের তো আর আসা হয়নি, তবে আজকে কে আসবে আমার জানা নেই। ওই তো পাপা, চলো। এত লাইন কিসের? গাছ। দোকানটা দেখেছো? পিঠের নানান রকমের আইটেম রয়েছে, তো ওখানেই আমরা দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে রাজীব একটু খেলো, আর কি নারকেলের একটা পিঠে খেলো, নামটা ঠিক জানি না। আর মেয়ের জন্য হচ্ছে চুষি পিঠে নিয়েছিলাম, সেটা মেয়ে খেলো না, রাজীব আর আমি খেয়ে নিলাম। আর এই যে মেলায় যা যা পাওয়া যায়, ছোট ছোট বাচ্চাদের ক্লিপ, হেয়ার ব্যান্ড। আর এইখানে জায়গাটা এত সুন্দর লাগলো, আমি ভিডিও না করে পারলাম না থাকতে। শুধু গাছ আর গাছ। আর জানো এগুলোর দাম কত? 100 টাকা করে। যদিও আমাদের প্রচুর আছে, তার জন্য নিলাম না, না হলে একটা অন্তত নিতাম। ভীষণ ভালো লাগছিল দেখতে। তো এই হচ্ছে, দেখছি, ঘুরছি, আর কি করব, ভীষণ ঠান্ডা এখানে। আচ্ছা, ওই ইদানিং দেখছি ও মিষ্টির প্রতি একটু মানে গভীরভাবে ভালোবাসা তৈরি হয়েছে। মিষ্টি খাবে তুমি? তাই? ভালো ভালো, খাও। ভালো লাগলে আসবেন আমাদের দোকানে ব্যানার্জি দিতে। আমার দোকান আছে, আমি নানান জায়গায় ও জানে। দই মিষ্টি নিয়ে এসে বিক্রি করি। আচ্ছা আচ্ছা। এই যে দইটা দেখছেন, এটা নর্থ বেঙ্গল থেকে আসে আমাদের, এটা গঙ্গারামপুর থেকে। এটা গোটা বর্ধমান, আসানসোল ডিস্ট্রিক্ট কেউ বিক্রি করে না, শুধু আমার কাছে পাওয়া যায়। ও ইউনিক, মানে বাইরে বিখ্যাত যেগুলো দুর্গাপুরে নেই সেগুলো আমি। এটার মধ্যে ঘি আছে, ঘি নয়, দই। আচ্ছা পুরোটা
ক্ষীর একদম আচ্ছা কম আচ্ছা মিষ্টি, খেতে ভালো, খুব দারুণ। আচ্ছা আসবে। টাটা টাটা, ওকে মাঝখানে করে দাও। টাটা টাটা করো। চুপ করে বসে আছে। কোনো কান্নাকাটি নেই, কাঁদছিল এখানে উঠবে বলে। এই দেখো আমার কর্তা মশাইকে বসে পড়েছে কড়াইশুঁটির কচুরি নিয়ে। অনেক দিন ধরেই আমাকে বলছে একটু করো একটু করো, আর আমার করা হচ্ছে না। তো লাস্ট অবধি ভাবলো এই বউটা করে দেবে না আমাকে কিছু, তার থেকে আমি দোকান থেকেই খাই কিনে। আর আমি তো ওই খাবো না কড়াইশুঁটির কচুরি মচুরি, আমি একটু ওই যে ফিশ কাটলেট নিয়েছিলাম, ওটাই খাচ্ছি। আর আমার মেয়ে এখন সব কিছুই ট্রাই করে, ঠিক আছে। আর আমি মনে করি যা কিছু খাবো সব কিছুই একটু একটু করে ওর মুখে দিয়ে টেস্টটা বাড়ানো, ওদের জিভটাও বেশ পরিষ্কার হয়ে যায় আর টেস্টটাও একটু অন্যরকম হয়। আজ 12 দিন হচ্ছে, 11 দিন বা 12 দিন হবে হচ্ছে এই প্রোগ্রামটা। প্রত্যেক দিন একটা করে আর্টিস্ট আসছেন আর বিশাল বড় মেলা বসেছে। অতটা বড় মেলা ঘুরে দেখা সম্ভব না। আর আসিনি এতদিন, তার একটাই কারণ হচ্ছে এই ঠান্ডা, ঠিক আছে। আমার মাথা ব্যথা অলরেডি শুরু হয়ে গেছে এইটুখানি ঘোরাতে। তো বাচ্চাদেরকে নিয়ে কিভাবে এত ঠান্ডায় এত ঘোরা যায়। আর সত্যি কথা বলতে মেলায় আসি কিছুই কিনি না, সত্যি কেনার মতো কিছু থাকে না। আজকে আসলাম, একটু ঘুরলাম, আর তোমরা দেখলে একটু খাওয়া দাওয়া করলাম, ব্যাস এতটুকুই। এই এবার বাড়ি ঢুকে যাবো, প্রায় 6:45 মতো বাজতে যায়, কেননা সত্যি খুব ঠান্ডা। দুর্গাপুরে যারা থাকে তারা জানবে, আমি তো এই প্রথম ফার্স্ট টাইম না, গত বছর এসেছি, গত বছর অতটা বুঝতে পারিনি। এবছর তো অগ্রহায়ণ মাস থেকেই দেখছি ভীষণ ঠান্ডা। তো সত্যি ভীষণ ঠান্ডা, আমার মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে। আর ঘরে ঢুকে যায়, কেননা মেয়েটা যদি ঠান্ডা লেগে যায়, এই কিছুদিন আগেই হচ্ছে ভুগে উঠলো, ঠান্ডা থেকে ভুগে উঠলো, আবার ঠান্ডা লেগে গেলে খুব সমস্যা, বাচ্চা নিয়ে খুব কষ্ট। তো তাই জন্য চলো বেরিয়ে তো যাই এখান থেকে, বেরিয়ে বাড়ি চলে যাওয়ারই ইচ্ছা আছে। তবে রাজীব যদি আবার কিছু হুজুক তোলে তাহলে আবার সেখানে যেতে হবে। তো যাই হোক, যাই আগে উঠি গাড়িতে। এই ঢুকলাম ঘরে, আর এখন বাজে 7:45। তো একটু গেছিলাম হচ্ছে চণ্ডীদাসে, মেয়ের জন্য মৌসুমি লেবু খুঁজছিলাম, তো ওখান থেকেই মৌসুমি লেবুটা নিলাম। ও নিয়ে জাস্ট একটু ফুচকা খেলাম। মাথাটা এত যন্ত্রণা করছিল, তাই একটু ঝাল করে ফুচকা খেলাম, মাথা ব্যথাটা কমলো না। 10 টাকার ফুচকা খেলাম, দিয়ে তারপরে গাড়িতে উঠলাম। প্রচণ্ড মাথা ব্যথা করছে, আর রাজীব হচ্ছে গাড়ির মধ্যে হিটার চালিয়ে রেখেছিল গরমের জন্য, তো ভালো লাগছিল, বেশ আরাম লাগছিল গাড়ির ভেতরে। কিন্তু বাইরে বেরিয়ে তো আবার সেই জেকে সেই ঠান্ডা। তো এই চলো ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তো চলো সবাইকে জানাই টাটা।